ভিলেজ অ্যাগ্রোর প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য অত্যন্ত চমকপ্রদ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, অনেকেই অনুরোধ করেছেন এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, নারিকেলের গাছ যদি 3 থেকে 4 বছর বয়স্ক হয়ে যায় তখন সেটিকে কি কোনোভাবে প্রতিস্থাপন করা যায় কি না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় কি না। তাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি সরাসরি আমার 4 বছর বয়সী একটি নারিকেলের চারাকে সরাসরি প্রতিস্থাপন করে তাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুবান্ধবদেরকে রেফার করুন সাবস্ক্রাইব করার জন্য। কারণ কৃষি নির্ভর এই বাংলাদেশে আমরা সকলেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষক এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই আমার এই চ্যানেলটি সর্বদাই আপনাদের কাজে লাগবে বলে আমি আশা করি। তো চলুন এবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখি কিভাবে একটি নারিকেলের চারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় বা করা হয়। বন্ধুরা, ভিডিও দেখতে থাকুন এবং তার সঙ্গে আমি সম্পূর্ণ পদ্ধতি বা প্রক্রিয়াটি ধাপে ধাপে বর্ণনা করি, যাতে আপনাদের সহজেই বোধগম্য হয় এবং সহজেই বুঝতে পারেন এই পুরা কর্মযজ্ঞটি। তো এবারে আমি প্রথম থেকেই বলে আসছি, প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন নারিকেলের গাছটিকে স্থানান্তরিত করতে চাচ্ছেন। তারপর নারিকেলের গাছটি নির্বাচিত করার পরে নারিকেলের গাছের যে অংশটি দক্ষিণ দিকে রয়েছে সেই দক্ষিণ দিকের অংশটিকে চিহ্নিত করতে হবে। এরপর নারিকেলের গাছটি সুন্দরভাবে চতুর্দিক থেকে 1 ফিট বাই 1 ফিট দূরত্ব বজায় রেখে কোদাল এবং শাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে যে শিকড়গুলো রয়েছে, শক্ত শিকড়গুলো, এগুলোকে কেটে দিয়ে সুন্দর গোলাকার একটি গোড়ালি অর্থাৎ মাটির স্তূপের গোড়ালি তৈরি করতে হবে। এরপরে ভিতরের শিকড়গুলো ভালোভাবে কেটে দিয়ে নারিকেলের গাছটিকে সম্পূর্ণভাবে শুয়ে দিতে হবে স্থানান্তরিত করার জন্য। বন্ধুরা, এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হলো আগে থেকে নির্বাচিত একটি জায়গায় নারিকেলের গাছটি যেখানে আপনারা রোপণ করবেন সে জায়গায় একটি গর্ত তৈরি করুন। গর্ত তৈরি করার পরে গর্তে পানি ঢালুন। কেন পানি ঢালবেন সেটি আমি বলছি। গর্তে 2 থেকে 3 বালতি পরিমাণ পানি ঢালুন এবং পানি ঢালার পর সেই পানিতে কীটনাশক, দানাদার অথবা যে কোনো কীটনাশক দিয়ে দিন। কারণ যদি কোনো কীটপতঙ্গের আক্রমণ ঘটে তাহলে আমরা আগেভাগেই সে বিষয়ে সতর্ক থাকার জন্য কীটনাশক দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে রিপকট দিয়েছি, আপনারা চাইলে রিপকট, ক্যারাটে, ডাসবান ইত্যাদি কীটনাশক দিতে পারেন। আচ্ছা, এরপর এখানে আমি দিয়েছি কিছু কাঁচা গোবর, পচা গোবর। এই পচা গোবরগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি যেন চারাটি রোপণ করার পরে খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে চারাটি নিতে পারে এই খাদ্যকে। বন্ধুরা, এরপর আমি চারাটি এখানে লাগাবো, তবে লাগানোর আগে যে সতর্কমূলকভাবে যে কাজটি করেছি সেটি হচ্ছে চারাটি আমাকে পরিবহন করতে হবে। আপনাদের একটু পরে দেখতে পাবেন যে আমি পূর্বের জায়গা থেকে এই বর্তমানে এই জায়গাটিতে চারাটি নিয়ে আসার জন্য 4 জন লোককে রিক্রুট করেছি। অর্থাৎ 4 জন লোক ছাড়া এই চারাটি কোনোভাবেই নিয়ে আসা সম্ভব নয়, কারণ চারাটি অত্যন্ত ভারী। দেখতে পাচ্ছেন 2 জন লোক পিছনের দিকে এবং আমি সহ আমার আরও 2 জন ভাই যারা আমাকে সহযোগিতা করছেন, তারা নারিকেল গাছের সামনের অংশটি ধরে আমরা এদিকে নিয়ে আসছি। এবারে দেখতে পাচ্ছেন একটি দা দিয়ে কিছু অংশ মাটি কেটে ফেলে দেওয়া হচ্ছে যেন গাছের গোড়ালির ওজন কিছুটা কমে আসে। তো বন্ধুরা, এর ফাঁকেই আরেকটি কথা শুনে রাখুন, সেটি হচ্ছে এই নারিকেলের গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ অর্থাৎ সাদামাছির আক্রমণ হয়েছে। আপনাদের নারিকেলের গাছে যদি সাদামাছির আক্রমণ ঘটে তাহলে আপনারা ঘরোয়াভাবে যেটি করতে পারেন সেটি হচ্ছে ডিটারজেন্ট দিয়ে পাতাগুলো স্প্রে করে দিতে পারেন এবং মেডিসিন হিসেবে নাইট্রো ব্যবহার করতে পারেন। নাইট্রো খুব ভালো কাজ করে। এবারে দেখুন
চারজন লোক গাছটিকে খুবই কৌশলের সঙ্গে পরিবহন করার জন্য চেষ্টা করতেছে এবং নিয়ে যাওয়া হচ্ছে তার এই স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ আমরা যে স্থানটি নির্ধারণ করেছি নারিকেলের গাছ লাগানোর জন্য সেখানে। আমি যে স্থানটি নির্ধারণ করেছি সেই স্থানটি কিন্তু খুবই একটি রসালো স্থান, অর্থাৎ এই স্থানটির পাশে রয়েছে একটি নলকূপ, যে নলকূপটি আমি গরমের দিনে সবসময় ব্যবহার করি। এজন্য আমার চারাটি কিন্তু আমি এই জায়গা শনাক্ত করেছি, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে, যার কারণে আমার নারিকেলের গাছটি কিন্তু খুবই হৃষ্টপুষ্ট হবে। এটি কিন্তু বন্ধুরা, এই নারিকেলের চারাটি কিন্তু ভিয়েট 2, অর্থাৎ ভিয়েতনামের সংকরণ 2। এই চারাটি আমি নারিকেল নার্সারি থেকে নিয়েছি মাত্র 500 টাকার বিনিময়ে। সন্দেহ রয়েছে চারাটিতে নারিকেল আসে কি না, তারপরেও আমি চারাটি স্থানান্তর করলাম যেন নারিকেল পাই এই আশায়। তো আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ প্রসেসটি ভালোভাবে দেখেছেন। আপনারা যারা বাড়িতে নারিকেলের চারা স্থানান্তর করতে চান তারা করতে পারেন, তবে নারিকেলের চারা স্থানান্তর করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল থেকে মে। আপনারা জুন জুলাই করবেন না, কারণ জুন জুলাই অতিরিক্ত বৃষ্টিপাত হয়, যার কারণে মাটির আর্দ্রতা কমে যায় এবং মাটির আর্দ্রতা কমে গেলে নারিকেলের শিকড়গুলোতে পচন আসতে পারে। তখন কিন্তু পচনের ওষুধ দিলেও আপনারা পচন রোধ করতে পারবেন না। এজন্যই সীমিত বর্ষা, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নারিকেল জাতীয় সকল চারা স্থানান্তরের জন্য উপযুক্ত সময়। এবারে আপনারা দেখতে পাচ্ছেন নারিকেলের গাছটির দক্ষিণাল মিলকরণ পদ্ধতি চলছে, অর্থাৎ গাছটি পূর্বের স্থানের দক্ষিণ দিক যেদিকে ছিল, পরবর্তী স্থানে দক্ষিণ দিকের অংশটি সেই দিকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর কারণটি আমি আপনাদেরকে বলবো। এর কারণটি হলো গাছটির দক্ষিণ অংশর সূর্যের তাপ পরিশোষণের ক্ষমতা, তাপ ধারণের ক্ষমতা এবং তাপ সহনশীলতা অনেক বেশি। এর পরবর্তীতে আপনারা যদি উত্তরকে দক্ষিণে করে দেন তাহলে কিন্তু সেই অংশটি তাপ ধারণ করতে পারবে না, অর্থাৎ এটি বেশি তাপ সহ্য করতে পারবে না, যার ফলশ্রুতিতে গাছের ওই অংশটি হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যেতে পারে। এবারে আমরা নারিকেলের গাছটির গোড়াতে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আর ভালোভাবে পা দিয়ে আস্তে আস্তে পিষে দিচ্ছি। এর আগে আমরা পানি দিয়েছিলাম, এবারেও পানি দিচ্ছি। পানি এই কারণে দিচ্ছি যেন চারাটির কোনো অংশে মাটি ফাঁক না থাকে এবং নারিকেলের চারাটির কেটে যাওয়া অংশটি যেন ভালোভাবে মাটির সংস্পর্শ পায়। মাটির সংস্পর্শ পেলে সেটি একটি সুন্দরভাবে মাটির আর্দ্রতার কারণে চারাটির শিকড়টি আবার একটু বাইরে চলে আসবে, অথবা এই কেটে যাওয়া অংশ দিয়ে নতুন শিকড় আবার কিছুদিনের মধ্যে বেরিয়ে নারিকেলের গাছটি পূর্ণের অবস্থায় ফিরে আসবে। নারিকেলের গাছ স্থানান্তরিত করার একটি সুফল রয়েছে। বন্ধুরা, নারিকেলের গাছ যদি আপনারা প্রত্যেক বছর একবার করে স্থানান্তরিত করান, গ্রাম্য ভাষায় যেটিকে বলে নড়ানো, যদি নড়ান দেন তাহলে নারিকেলের গাছটি অত্যন্ত ছোট অবস্থায়, অর্থাৎ খাটো অবস্থায় নারিকেল ধরবে এবং ধৃত নারিকেলের পরিমাণ অনেক বেশি হবে অন্য একটি গাছের চেয়ে। যে গাছটিতে নারিকেল যদি ধরে 20টি আর এই 3 থেকে 4 বার যদি স্থানান্তরিত করেন, এই নারিকেলের গাছটিতে একটিতে পাবেন আপনি 50 থেকে 60টি, অর্থাৎ 20 থেকে 30% নারিকেলের ফলন বৃদ্ধি হয়। এটি আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত সুপারির চারার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। আমাদের গ্রাম অঞ্চলে সুপারির চারাগুলো 7 বছরে 7 বার স্থানান্তরিত করি এই কারণে যেন সুপারির গাছগুলোর উচ্চতা কমে আসে এবং সুপারির ফলন বেশ বেশি হয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিলেজ এগ্রোর সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।